আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আমাদের খামারের নতুন অতিথির সাথে পরিচয় করে দেব। আমাদের এই যে কালো গাভীটা বাচ্চা দিছে, এই পাশে বাচ্চা। দেখেন আমার গরুর রুচি কীরকম, মানে যে পরিমাণ যাই হোক সাংঘাতিক রুচি এক একটার মুখে, সব আলহামদুলিল্লাহ। আর গরুর মুখে রুচি না থাকলে কখনোই দুধ হবে না। আমাদের অঞ্চলে একটা কথা আছে যে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবে 12 মাস। গাভীর মুখে যদি গাভী গরুর মুখে দুধ, এরকম একটা কথা বলে আমাদের অঞ্চলে। তা আমার গাভীগুলা মাশাল্লাহ খুব মুখে সাংঘাতিক রুচি। সারগুলারও যদি এই সারটা একটু তুলনামূলক আমাদের কম, এটা আমাদের কেনা হয়েছে মোটা তাজা করার জন্য। হাড্ডি সার একেবারে খুব কাবু ছিল, ওই যে ইদানিং একটু স্বাস্থ্য হইতেছে। এটা আমাদের কেনা হয়েছে ৬৭,৫০০ টাকা দিয়ে। আর এই যেটা কিনা হচ্ছিলাম, এটা ৬৭ দিয়ে কেনা হয়েছিল, ওই সাদাটা। এটা এখন ১,০০,০০০ দাম বলছে ওই দিন কষায়, আমি বুদ্ধি বিক্রি করি নাই। আর আমাদের নতুন অতিথি আছে এই পাশে, এই যে গাভীটা বাচ্চা দিছে আমাদের মল্লিকা, এই যে ব্রাকের ৩৩২-এর বাচ্চা। এটা হচ্ছে আমাদের অতিথি, নতুন অতিথি। ঘুমাইছে এখন। দেখি বাবু, এই যে বৃষ্টি, ওর জন্মের সময় থেকে বৃষ্টি, আজ 3 দিন 4 দিন এখন পর্যন্ত বৃষ্টি, যার কারণে ওর নাম রাখা হয়েছে বৃষ্টি। আর এদিকে আমার ময়না, এই যে এই ময়না, এই সাদা বকনা যেটা এটা, আর এই যে বৃষ্টি ব্রাকের বাচ্চা, ব্রাকের ৩৩২-এর বাচ্চা। এক সারির বীজ আমি আবার 2 গাভীরে দিছিলাম। আবার এপাশে যে এই বকনা যেটা, এটা হচ্ছে আমার এসিআই এর বাচ্চা, এসিআই 70 লিটারের বাচ্চা। যদি আপনার গরু ভালো খামার উন্নতি করতে গেলে আপনার খামারে বকনা দরকার, সার না। আপনার খামার সার হইব বিক্রি করে দিবেন, কিন্তু ভালো গাভী তৈরি করার জন্য আপনার বকনা প্রয়োজন। মনে রাখবেন, একটা বকনায় আপনার খামার আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবে। যেমন এটা আমার কালো গাভীটা আগে বকনা ছিল, এখন গাভীতে পরিণত হয়েছে। আবার এই যে সামনে এই যে 2টা বকনা গাভীতে পরিণত হবে আল্লাহ পাকাইতে চাইলে। এই যে বকনাটা আগামীতে গাভীতে পরিণত হবে। আমার এই বকনাটা, মানে যে গাভীটা বাচ্চা দিছে, ওর মা বাচ্চা দিয়ে আর 3 দিন পর দাঁত পড়ছে। তার মানে দাঁতে গাভীন হয়েছিল, দাঁতে বাচ্চা দিছে। ঠিক আছে, ভালো গাভী যেইগুলা ওইগুলো আপনার দাঁতে বাচ্চা দেয়, দাঁতে ওরা গাভীন হয়ে যায়। আর ভালো গাভী যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই দেখেন, এই যে দেখছেন কতটুকু লন, আর লেজটা কত খাটা, এবং এই দুধের শিরাটা দেখেন, এই যে দুধের ভ্যান দেখছেন, দুধের ভ্যান। আমার এটা কিন্তু 18 লিটারের গাভী। এই যে সবাই দোয়া করবেন। আর এদিকে হচ্ছে গাভীর মুখে রুচি নিয়ে কথা বলি। যে গরুর মুখে রুচি নাই তাদেরকে আপনারা খাবার সোটা, যেটা আমরা বেকিং পাউডার বলি, ওগুলো দিবেন। আমার যে সারটা আমি বেকিং পাউডার খাওয়াইতেছি মুখে রুচি ওঠার জন্য, কিন্তু আমার আরগুলার বাকিগুলার খুব মাশাআল্লাহ সবগুলার খাওয়ার প্রতি খুব আগ্রহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।